যে ফোন নাম্বার ওনারা কমিউনিকেট করেছেন সেই ফোন নাম্বারে কমিউনিকেট করি পুরীতে, তাদের পরিবার কমিউনিকেট করে এবং সেই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনা শেষ হওয়া মাত্রই তার বাবা মা সমেত তাদের পুরো পরিবার এবং আমাদের দলের সম্পাদক ওখানে দায়িত্বে ছিলেন সোমনাথ, তাকে নিয়ে আমরা গাড়ি রওনা করে দিই পুরীর উদ্দেশ্যে। এবং পুরীতে পৌঁছানোর পর তারা পৌঁছে আমাদের বাড়ির ছেলেকে তারা রিকভারি করেন, তারা রেস্কিউ করেন, সেখান থেকে উদ্ধার করেন এবং উদ্ধার করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এই উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে ছেলেটি কথা বলবার পরিস্থিতিতে নেই এবং যে ধরনের বিষয় কমিউনিকেট করছে তাৎক্ষণিকভাবে পরিবারকে, সেটা খুব উদ্বেগের, চিন্তার। এবং যেহেতু মাইনর ছেলে, আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো, তেমনি আগামীকাল হাইকোর্টেও পুরো বিষয়টি আছে, সেটাও আমরা যথাস্থানে জানাবো। এবং আমরা পুরো বিষয়টির কেন্দ্রীয় স্তরের কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি রাখবো, কারণ পুরো বিষয়টা আমরা চাই যে আদালতের কাছে তুলে ধরতে। আমি শুধু এটুকুই সংবাদ মাধ্যম এবং সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাতে চাইব, কারণ গতকাল থেকে প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টির এই আমাদের যিনি কৌশিক বাবু তার পরিবার এবং ভারতীয় জনতা পার্টির পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এবং আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে রাজনীতিতে রাজনৈতিক দল থাকবে, কিন্তু সরাসরি পরিবারের উপর এভাবে আক্রমণ হবে, অ্যাটাক হবে বা পরিবারের বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে না, এই ধরনের পরিস্থিতি অন্তত বাংলায় আমরা আশা করি না, কামনা করি না। এবং আমরা চাই যে রাজনীতি অন্তত এর ঊর্ধ্বে উঠুক। ফলে আমরা আবারও বলছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার বাচ্চাটি পরিবারের কাছে ফিরে এসছে, তার চিকিৎসার ব্যবস্থা, তাকে রেস্কিউ করার ব্যবস্থা এবং কিছুক্ষণ পরে তারা বাড়িতেও ফিরে আসবে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে প্রাথমিকভাবে তাদের পরিবারের সাথে কথা বলে আমরা যা জেনেছি, তার বাবা মাও চান যে কোনোভাবে এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর কোনো ভরসা নেই, কোনো আশা নেই। এবং আমাদের শুধু একটাই প্রশ্ন, এটা খুব সারপ্রাইজিং, ভেরি সারপ্রাইজিং, যে সকালবেলা আমরা প্রেস কনফারেন্স করলাম, সকালবেলা আমরা এই জিনিস মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে এলাম, 10 দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাত 9টার সময় হঠাৎ করে একটি ফোন, সেটা উড়িষ্যার পুরী থেকে সরাসরি এসে পৌঁছলো তার একজন শিক্ষয়িত্রীর কাছে, যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি। ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে, কিন্তু সেই গ্রে এরিয়ার ইনভেস্টিগেশন এই রাজ্যের পুলিশ করুক তা আমরা চাই না। আমরা ওই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা রাখবো। আর আমাদের কর্মী, নিপীড়িত কর্মী ভারতীয় জনতা পার্টির যারা ডায়মন্ড হারবার এবং অন্যান্য জায়গায় আক্রান্ত হচ্ছেন, আক্রমণের শিকার হচ্ছেন, তাদের বলবো যে ভারতীয় জনতা পার্টি এবং দল আপনাদের পাশে এই অত্যাচারের বিরুদ্ধে সব সময় আছে এবং যে কোনো এন্ড পর্যন্ত আমরা লড়াই করব। আর আমাদের বাচ্চা, আমাদের পরিবারের গায়ে হাত দিলে আমরা রাজনৈতিকভাবে এবং যে কোনোভাবে লড়াই করব এবং তাদের প্রোটেকশনের পাশে থাকবো। আমাদের দল সামগ্রিকভাবে আমাদের পাশে ছিলেন। আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি একাধিকবার খবর নিয়েছেন, তিনি পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি পুরো বিষয়টি নজরদারিতে নিয়ে এসেছেন, তার নির্দেশেই পুরো বিষয়টি আমরা কলকাতা হাইকোর্টে নিয়ে গেছি। এবং আমাদের মাননীয় উকিলবাবুরাও এই রাজনৈতিক লড়াই ডায়মন্ড হারবারের শেষ পর্যন্ত নিয়ে যাবেন। আবারও আমরা আপনাদের সবাইকে পাশে থাকবার জন্য ধন্যবাদ জানাবো, কিন্তু এই লড়াই আমরা শেষ পর্যন্ত লড়ব। যারা যারা যুক্ত আছেন, যারা যারা এই কাণ্ড কারখানা করেছেন, তাদেরকে আইনানুগ যা পদ্ধতি আছে তা ফেস করতে হবে।